হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকের এই ভিডিওতে আমরা বিং অ্যাপের মাধ্যমে আপকামিং সরস্বতী পূজা স্পেশাল ফটো এডিটিং করতে চলেছি। তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে তোমরাও এরকম ট্রেন্ডিং ফটো এক ক্লিকে ক্রিয়েট করতে পারবে। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই, সরস্বতী পূজা স্পেশাল ফটো এডিটিং এর এটা পার্ট 1। এই পার্ট 1-এ সিঙ্গেল ফটো দিয়ে কিভাবে এরকম ফটোগুলো ক্রিয়েট করবে সেটা জানাবো, এবং পার্ট 2-তে ডবল ফটো দিয়ে কিভাবে ক্রিয়েট করবে সেটা জানাবো। তাই পার্ট 2 দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের জন্য প্রতিদিন এডিটিং রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। তাই তোমাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব তো আশা করতেই পারি। তো চলুন শুরু করি। প্রথমে তোমরা বিং অ্যাপটা ওপেন করবে। বিং অ্যাপটা ওপেন করার পর এখানে যে ইমেজ ক্রিয়েটর দেখতে পাচ্ছ, এই ইমেজ ক্রিয়েটর উপরে ক্লিক করবে। এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। তো প্রম্পটটা লেখার জন্য এখানে ট্যাপ করবে। এখানে একটা কথা বলে দিই, এই ভিডিওতে তোমরা মোট 3টি প্রম্পট পাবে, সেগুলো কমেন্ট বক্স চেক করলে পেয়ে যাবে। তো অবশ্যই চেক করে নিও। আর প্রম্পট না হলে তোমরা ফটো ক্রিয়েট করতে পারবে না। প্রম্পটটা আমি আগে থেকে কপি করে রেখেছি, সেই কারণে এখানে পেস্ট করছি। পেস্ট করার পর তোমরা প্রথমত নামগুলো চেঞ্জ করে নেবে, সবার নাম সেম হয় না। তো নামটা আমি রাখছি ইন্দ্রজিৎ। এরপর ক্রিয়েট দেখতে পাচ্ছ, এই ক্রিয়েটে ক্লিক করবে। তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ ফটোগুলো জেনারেট হয়ে চলে এসেছে। এবার এগুলোকে ডাউনলোড করতে চাইলে ফটোর উপরে ক্লিক করবে, 3 ডটে ক্লিক করবে, ডাউনলোড। সাইডে স্ক্রল করবে, 3 ডটে ক্লিক করবে, ডাউনলোড। এবারে 4টা ফটোর মধ্যে যদি ফটোগুলো না পছন্দ হয় তার জন্য দ্বিতীয়বার জেনারেট করতে পারো। তার জন্য আবার ক্রিয়েট অপশানে ক্লিক করবে। তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ ফটোগুলো জেনারেট হয়ে চলে এসেছে। এবার এগুলোকে ডাউনলোড করতে চাইলে সেম প্রসেসভাবে ফটোর উপর ক্লিক করবে, 3 ডটে ক্লিক করবে, ডাউনলোড। সাইডে স্ক্রল করবে, 3 ডটে ক্লিক করবে, ডাউনলোড। এভাবে করে তোমরা ফটোগুলোকে জেনারেট করে নেবে। এবার দ্বিতীয় প্রম্পটটা লেখার জন্য এটাকে পুরো কাট করবে। কাট করার পর নোটসে আসবে। নোটসে আসার পর এখান থেকে দ্বিতীয় প্রম্পটটাকে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর কপি, আবার বিং অ্যাপটার মধ্যে আসবে। বিং অ্যাপটার মধ্যে আসার পর এখানে পেস্ট করবে। পেস্ট করার পর প্রথমত তোমরা নামটাকে চেঞ্জ করবে। নামটা আমি রাখছি মানস। ক্রিয়েটে ক্লিক করবে। তো ক্রিয়েটে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ ফটোগুলো জেনারেট হয়ে চলে এসেছে। আর ডাউনলোড করতে চাইলে ফটোর উপর ক্লিক করবে, 3 ডটে ক্লিক করবে, ডাউনলোড। এভাবে করে তোমরা ফটোগুলোকে ডাউনলোড করে নেবে। এবারে 4টা ফটোর মধ্যে ফটোগুলো যদি না পছন্দ হয় তার জন্য আবার ক্রিয়েট অপশানে ক্লিক করতে পারো। আগের প্রম্পটটাতে যেভাবে দেখিয়েছিলাম সেভাবেই করবে। এরপর তৃতীয় প্রম্পটটা লেখার জন্য এখান থেকে পুরো কাট করবে। এটাকে কাট করার পর নোটসে আসবে। নোটসে আসার পর তৃতীয় প্রম্পটটাকে এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করে কপি, আবার বিং অ্যাপটার মধ্যে আসবে। বিং অ্যাপটার মধ্যে আসার পর এখানে পেস্ট করবে। প্রথমত নামটা চেঞ্জ করে নেবে। নামটা আমি রাখছি সুব্রত। তো এরপর ক্রিয়েট দেখতে পাচ্ছ, ক্রিয়েটে ক্লিক করবে। তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ ফটোগুলো জেনারেট হয়ে চলে এসেছে। এবার ডাউনলোড করার পালা। ফটোর উপর ক্লিক করবে, সাইডে 3 ডটে ক্লিক করবে, ডাউনলোড। স্ক্রল করবে, 3 ডটে ক্লিক করবে, ডাউনলোড। এবারে 4টা ফটোর মধ্যে যদি ফটোগুলো না পছন্দ হয় আবার ক্রিয়েট অপশানে ক্লিক করবে। তো ক্রিয়েট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ ফটোগুলো জেনারেট হয়ে চলে এসেছে। এবার ডাউনলোড করতে চাইলে ফটোর উপর ক্লিক করবে, 3 ডটে ক্লিক, ডাউনলোড। সাইডে স্ক্রল করবে, 3 ডটে ক্লিক, ডাউনলোড। এভাবে করে তোমরা ফটোগুলোকে ডাউনলোড করে নেবে। তো আজকের ভিডিও এতটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর হ্যাঁ, ভিডিওতে একটা লাইক অবশ্যই করবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই।